রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। বিরোধী দলের নেতাকর্মী হয়ে বেঁচে থাকা কত কঠিন ব্যাপার। আমি মনে করছি আমার ভাইকে যখন নিয়ে যাচ্ছে, আমাকে তো নিচ্ছে না, আমি তো বেঁচে গেলাম। একের পর এক যখন নিয়ে যায় ডানে বামে, তখন নীরব থাকি আমরা সবাই যে যাক, ওকে তো নিয়ে গেল, আমি তো বেঁচে গেলাম। যখন আমাকে নিয়ে যায় বা আমাদের কাউকে যারা নীরব থেকেছি, সে সমাজের যেই হোক না কেন, রাজনীতিবিদ হোক, সুশীল সমাজ হোক, বুদ্ধিজীবী হোক, তাদের তখন আর কিছু করার থাকে না, কেউ তাদের পক্ষে দাঁড়ায় না। আজকে এমন একটি পরিস্থিতি, যে পরিস্থিতিতে আমাদেরকে সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে না পড়লে বেঁচে থাকা খুব দায়ী হয়ে যাবে। এখানে সরকার মানে একদলীয় দুঃশাসনের আরেকটি চূড়ান্ত ধাপে এসে পড়েছে। সরকার প্রধানের আক্রোশ, প্রতিহিংসা, হুমকি, এটা আরো তীব্র থেকে তীব্রতর হয়েছে। প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফা, এখন তিনি মনে করছেন নিরঙ্কুশ তার ক্ষমতা। তাই বাংলাদেশের যে কেউ ব্যক্তি হোক, সে বুদ্ধিজীবী হন, অর্থনীতিবিদ হন, অধ্যাপক হন, যেই হন না কেন, তাকে তিনি যদি সরকারের সমালোচনা করেন, তার নিস্তার নেই, তার কথা বলার অধিকার নেই। এমনকি একটা পর্যায়ে হয়তো তার বেঁচে থাকারও অধিকার থাকবে না। যেমন রাজনৈতিক বিরোধীদের বেঁচে থাকার অধিকার নেই। গুমের সংখ্যা প্রতিদিন বাড়ছে, বিচার বহির্ভূত হত্যাও থেমে নেই, গুপ্ত হত্যাও থেমে নেই, অবিরামভাবে এটি চলছে। এবং যাদের মিথ্যা মামলা হয়েছে, তারা যদি মামলায় জামিন নিতে যায়, তাদের ভাগ্যে লেখা আছে যে তাকে কারাগারে যেতেই হবে, এবং কবে মুক্তি পাবে সেই মুক্তি পাওয়ারও কোনো জো নেই। বোমা হামলায় তারেক রহমান সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে ফরমাইশি রায়ে যে সাজা দেওয়া হয়েছে, সেটি যে সাজানো মামলায় ফরমাইশি সাজা, তার সর্বজনবিদিতে। রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে কবজায় নিয়ে এই সাজা যে প্রতিহিংসা পূরণের সাজা, সেটি আজ বিশ্ব গণমাধ্যমেও প্রকাশিত হচ্ছে। আমাদের বিভিন্ন মামলা নিয়ে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলা নিয়ে আপনারা দেখেছেন, পৃথিবীর অন্যান্য দেশ প্রতিষ্ঠান তারা এটা বলেছে যে এটি একটি ফরমাইশি রায় সাজা দেওয়া হয়েছে। অহেতুক ক্রোধ দামি সরকারের প্রধানমন্ত্রীকে আচ্ছন্ন করে রেখেছে। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।